শ্রী আচার্য দেবের রাতুল চরণে কোটি কোটি প্রণাম। আজকের সৎসঙ্গ অনুষ্ঠানে উপস্থিত সকলকে যথাযোগ্য স্থানের আনন্দিত জয়গুরু শ্রদ্ধা ও ভালোবাসা জানাই। দেখুন, আজকে যে আমরা এখানে সমাবেত হয়েছি, আজকে 15 জুন 2025। বিগত 8ই জানুয়ারি পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবের জন্মদিবস ছিল। এটা হচ্ছে তার 58তম জন্মদিবস। এটাতে যারা উপস্থিত থাকতে পেরেছিল সত্যিই তারা গর্বিত, তার সাথে আমরাও আনন্দিত। হয়তো আমরা শ্বশুরের দেওঘরে গিয়ে উপস্থিত থাকতে পারিনি, তবে আমাদের চেষ্টা করতে হবে অন্তত প্রতি বছর, যদি সম্ভব নাও হয় মাঝে মাঝে, বা চেষ্টা করলে প্রতি বছরই সম্ভব হবে, প্রতি বছর গিয়ে তার জন্মদিবস অনুষ্ঠানটা ওখানে গিয়ে আমাদের উপভোগ করা উচিত। যদিও সেখানে এই সময়টাতে জলকষ্ট হয়, জন্য বলা হয় যে আমাদের বিভিন্ন কেন্দ্র মন্দিরে স্থানীয়ভাবে পালন করার নির্দেশ দেওয়া হয়, কারণ কেন্দ্রীয়ভাবে পালন করতে হলে সবাইকে নিয়ে অনেক সমস্যার সৃষ্টি হতে পারে। কারণ এটা তো দেশ বিদেশ থেকে অনেক আমাদের গুরু ভাইয়ের সমাগম হয়, যার জন্য এটাতে স্থানীয়ভাবে পালন করার নির্দেশ দেওয়া হয়। এই যে সৎসঙ্গ, এখানে আমরা আজকে উপস্থিত হয়েছি, এই সৎসঙ্গ দেখুন বর্তমানে সবচেয়ে বড় প্ল্যাটফর্ম, শান্তির প্ল্যাটফর্ম। কীরকম, ধরুন এখন গ্রীষ্মকাল, চারদিকে আমরা যখন গ্রীষ্মের প্রবল দাবদাহ অনুভব করি, তখন আমরা কী করি, শীতল ছায়া খুঁজি, তখন আমরা কোনো গাছের নিচে বা কোনো সুশীতল ছায় আশ্রয় নিই। আজকে দেখুন সারা পৃথিবী জুড়ে কেমন একটা ভয়ানক পরিস্থিতি, চারদিকে যুদ্ধের একটা রণদামামা বেজে উঠেছে। মানুষ যত শিক্ষিত হচ্ছে তত আবার বন্য পশুর থেকেও খারাপ হয়ে যাচ্ছে। যদিও পশুরা খারাপ নয়, তাদের একটা প্রবৃত্তি, তারা শিকার পেলেই সন্তুষ্ট হয়ে যায়। আবার কি হয়, কিছুক্ষণ পর নিজেরা যেমন আচরণ সেভাবেই তারা আচরণ করে। পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব বলছেন, আমাদের অনেকবার জন্ম হয়েছে এবং অনেকবার মৃত্যুও হয়েছে। তাহলে আমরা এটা নিয়ে ভাববো না যে আমাদের জন্ম মৃত্যু নিয়ে আমরা খুব বেশি আমাদের চিন্তিত হওয়ার কিছু নেই। কারণ অনেকে ভাবে যে মৃত্যুর অনুভূতিটা বোধ হয় আমাদের খুব কষ্টদায়ক, কিন্তু এটা নয়। মৃত্যুর অনুভূতিটা এটাও আনন্দদায়ক, কষ্টদায়ক বলে কিছু নেই। কিন্তু এই জন্মটা, এই জন্মের কাছে আমাদের আগের অন্য সমস্ত জন্মগুলা ঋণী হয়ে থাকবে। কেন, এই যুগে আমরা যুগপুরুষোত্তমকে ধরেছি। দেখুন, আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি, হয়তো 100 বছর পর আমরা নাও থাকতে পারি, বা কেউ থাকতেও পারেন, কিন্তু ঠাকুর থাকবেন, এটা জোর গলায় বলতে পারি। ঠিক আছে? আর ঠাকুর আমাদের কাছে কি চেয়েছেন জানেন? চরিত্র চেয়েছেন। এই যে ইষ্টপ্রসঙ্গ এখানে আমি দাঁড়িয়ে বলছি, আমাকে বলার সুযোগ দিয়েছেন, এটা হচ্ছে পৃথিবীর সব থেকে বড় টাফ কাজ। কারণ এটা কোনো রাজনৈতিক ভাষণ নয়,
আমি এখানে দাঁড়িয়ে অনেক কিছু কথা বললাম, আর বাস্তবে যখন চলবো তখন তার সাথে সঙ্গতি নেই, আমাকে মানুষ ভুল বুঝবে। ঠাকুর কিন্তু এটাতে বারবার আমাদের সাবধান করে দিয়েছেন যেমন সৎসঙ্গে আমাদের না হয় ভালো। কারণ মানুষের মধ্যে বিকৃত ভাবধারা যদি প্রচার করি তাহলে আমি হচ্ছি সবথেকে বড় সমাজ বিরোধী এবং ঠাকুরের বড় অপপ্রচারক। এটা আমাদের ভাবতে হবে। আমাদের এই জন্য আমি বারবার বলি, বা আমাদের পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব, যার আজকে জন্মদিবস উপলক্ষে আমরা এখানে সমবেত হয়েছি, তিনি বারবার বলেন যে পরিবারে ছেলে মেয়েদের বলবেন, নিজের স্ত্রী পুত্র কন্যা সকলকে বলবেন যে দেখুন পরিবারের কর্তাকে আমাদের শ্রী শ্রী ঠাকুর, আর আমরা সবাই তার দাস। অতএব আমাদের চলার পথে অনেক ভুল হবে, কিন্তু তাকে ধরে আমাদের চলতে হবে, ঠিক আছে? আর আমাদের যে বাড়ির ছোট ছোট ছেলে মেয়ে, তাদেরকে সরাসরি ধর্ম, যাতে করে তারা বুঝতে পারে যে জীবনে চলার পথে কোথায় ধর্মের প্রয়োজন আছে এবং কীভাবে ধর্মের প্রকৃত অনুশাসনকে কাজে লাগাতে হবে, ঠিক আছে? ঠাকুরের কথা বলে কখনোই শেষ করা যাবে না, তার অফুরন্ত কথা আছে। এই যে দেখুন আমাদের ঠাকুর বলছেন এখানে যে আচার্য পরম্পরা মানে কি? আমরা তো ঠাকুরকে কেউ দেখিনি, তিনি হয়তো অনেকে দেখেছেন। আমাদের আছে, সেখানে দাদা অবস্থান করেন বিশেষ সময় ধরে, এবং সেই সময়ে দাদার সমস্ত ভক্তবৃন্দের বিভিন্ন সমস্যাবলীর সমাধান করেন, এবং আমরা সবাই তাকে দর্শন ও প্রণাম করে আজকে আমরা যারা এই সৎসঙ্গ মন্দিরে দাদার মহা আনন্দের জন্মদিন উপলক্ষে আমরা সবাই ভাগ্যবান। সত্যি আমরা যে আনন্দিত যে আমরা সশরীরে উপস্থিত হতে পেরেছি এই কেন্দ্র মন্দিরে, এবং তার উত্তরসূরি অর্থাৎ পরম দয়ালের উত্তরসূরি পরম পূজ্যপাদ আচার্যদেব তার জন্ম বৃত্তান্ত উপলক্ষেই আমরা এখানে হয়েছি। এটাই আমাদের সৌভাগ্য। আমাদের আরও সৌভাগ্য যে আমরা আমাদের সামাজিক, সাংসারিক এবং ব্যক্তিগত সমস্য এখন যেখানে বিভিন্ন মানুষেরা নেশা করে সেই জায়গায় পৌঁছেছে, যখন নেশা করছে বা করার জন্য উদ্যক্ত হয়েছে, তখন সেই মেয়ে বলছে বাবা আমিও গ্লাস খাবো, তুমি আমাকেও নেশা দাও, তুমি যে খাচ্ছ। তখন সে বাবা মেয়েকে বলছে মা এইসব খেতে নেই, এগুলো খুব খারাপ জিনিস। তখন সে মেয়ে বলছে বাবা তুমি তো খাচ্ছ, তাহলে তো এটাও তো খারাপ জিনিস, তোমার তো শরীর খারাপ করবে, তাহলে তুমি মদ খাবে না, আর নাহলে তুমি যদি মদ খাও তাহলে আমাকেও খাও। বাবার মনের মধ্যে একটা বিকার হলো যে এই ছোট্ট মেয়ে আমার এই ভুল পথ থেকে আমাকে সরানোর জন্য আমার পিছু নিয়েছে, এবং আমার সাথে সেও মদ খাতে চাইছে। তাহলে আমি যদি আমার শরীর যদি খারাপ হয়, আমি যদি খারাপ পথে যাই, আমার পুরো সংসারটা খারাপ পথে নেমে যাবে এবং তারা চরম দুর্দশার মধ্যে পড়ে যাবে। তাই বাবার মনের মধ্যে একটা বিকার হলো এবং অনুভূতি হলো যে এই পথটা আমার ভালো না, পথটা খুব খারাপ। সেই থেকে চরম প্রতিজ্ঞা করে সেই নেশাগ্রস্ত অবস্থা থেকে সরে এলো এবং সংসারটা শান্তি বিরাজ করবে। ঠিক এমনইভাবে আমাদের পরম পূজ্যপাদ আচার্যের দাদা বিভিন্ন মানুষকে বিভিন্নভাবে সমাধান দেন। আজকে বড় আনন্দের দিন, আমরা সশরীরে তাকে দর্শন করতে পাই এবং দর্শন আনতে বিভিন্নভাবে আমরা তাকে অনুসরণ করার চেষ্টা করি আর আশীর্বাদ পেত হই। আমাদের আরও আনন্দের বিষয়, পরম দয়াল শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের শ্রীচরণে নিবেদন করি আমরা যদি দীর্ঘদিন তার দর্শন পাই এবং তার